এয়ার ইন্ডিয়ার বিমানে আচমকা প্রবল ঝাঁকুনি। মাঝ আকাশে আচমকায় 300 ফুট নিচে নামল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ছিটকে পড়ে আহত 10 যাত্রী এবং ক্রু মেম্বার। ফুকেট থেকে দিল্লিগামী AI 2379 ফ্লাইটের তীব্র চাঞ্চল্য। মাঝ আকাশ থেকেই নামতে হলো নিচে। যাত্রীদের কারো ভাঙলো মাথা, কারো ফাটলো কান। সিট বেল্ট না বাঁধা কয়েকজন যাত্রী এবং কেবিন ক্রু আহত হয়েছেন। ফের উড়ান চলাকালীন এক নাটকীয় পরিস্থিতির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার এক আন্তর্জাতিক ফ্লাইট। থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী AI 2379 বিমান মাঝ আকাশে হঠাৎ প্রবল এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি প্রায় 300 ফুট নিচে নেমে যায়, যার ফলে কেবিন জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, মাঝ আকাশে প্রবল এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে এই ফ্লাইটটি। আকস্মিক এই অল্টিটিউড ড্রপে ফ্লাইটের ভেতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিট বেল্ট বাঁধা না থাকায় বেশ কয়েকজন যাত্রী এবং কেবিন ক্রু ছিটকে পড়ে আহত হন। কমপক্ষে 10 জন যাত্রী আহত হয়েছেন এবং 4 জন ক্রু মেম্বার এই ঘটনায় চোট পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত ফ্লাইটের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফ্লাইটটিকে নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করান পাইলট। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ফুকেট থেকে দিল্লিগামী AI 2379 এই বিমানটিতে। ফ্লাইটটি স্বাভাবিকভাবেই নির্ধারিত উচ্চতায় উড়ছিল আর সেই সময় কোনো পূর্বাভাস ছাড়াই প্রবল টার্বুলেন্সের মধ্যে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে এক ঝটকায় ফ্লাইটটি মাটি থেকে উচ্চতা প্রায় 300 ফুট কমিয়ে দেয়। আচমকাই ধাক্কায় কেবিনের ভেতরে আতঙ্কে চিৎকার শুরু করতে থাকেন যাত্রীরা। ওভারহেড লাগেজ বিন খুলে গিয়ে বেশ কিছু ব্যাগ এবং সামগ্রীও নিচে পড়ে যায়। এক হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় বিমানের মধ্যে। যারা সেই সময় দাঁড়িয়েছিলেন বা সিট বেল্ট বাঁধেননি, তাদের মধ্যে কয়েকজন ছিটকে পড়ে যান এবং গুরুতর চোট পান। ঘটনার সময় কয়েকজন কেবিন ক্রু যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করছিলেন বলেও জানা গিয়েছে। আকস্মিক ধাক্কায় তারাও আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী আহতদের মাথা, কাঁধ এবং ঘাড়ে চোট লেগেছে। দিল্লিতে অবতরণের পর চিকিৎসক দল বিমানে উঠে আহতদেরকে স্বাস্থ্য পরীক্ষা করেন। কয়েকজনকে আরও পরীক্ষার জন্য বিমানবন্দর থেকেই সরাসরি হাসপাতালে পাঠানো হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে উড়ানের সময় হঠাৎ তীব্র এয়ার টার্বুলেন্সের কারণে কয়েকজন যাত্রী এবং কেবিন ক্রু আহত হন। ফ্লাইটটি নিরাপদে দিল্লিতে অবতরণ করার পরে আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সংস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে। এদিকে বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি DGCA-কে জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি, ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ FDR এবং ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ CVR এর তথ্য বিশ্লেষণ করে এই ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।